সবাইকে। তো ভাইয়া আজকে তোমাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো তার আগে ভাই বলে নিই, তোমরা যারা তার সাথে যুক্ত আছো এন্ড স্পেশালি তোমরা যারা ইউটিউবে যুক্ত আছো এন্ড যারা ফেসবুক গ্রুপে যুক্ত আছো, অবশ্যই তোমরা যারা আপকামিং কোন ক্লাসগুলো চাও বা কোন টপিকগুলোর এক্সপ্লানেশন চাও বা একটু জানাবা। ইনশাআল্লাহ ভাই শীঘ্রই মধ্যে তোমাদের কাজগুলো আপলোড করব। আমরা আজকে নিচে বোর্ডের টপিক লিখে রাখছি যে আজকেই পড়বো। আজকে আমরা পড়বো অক্টেট প্রিন্সিপাল এন্ড ডুয়েট প্রিন্সিপাল, অর্থাৎ আমার অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম। আমি যদি আমার এসএসসি রসায়ন বইয়ের রাসায়নিক বন্ধনটার কথা চ্যাপ্টারটার কথা কল্পনা করি, তাহলে আমার প্রথম দিকে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর টপিক হচ্ছে আমার এই যে অষ্টক নিয়ম এন্ড দুইয়ের নিয়ম। মোট কথা আমি যদি পুরোপুরি কমপ্লিটলি আমার রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা পুরোপুরি অ্যাচিভ করতে চাই বা জানতে চাই, আমাকে অবশ্যই অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম ভালো করে জানতে হবে, কারণ এটা টোটালি পুরো চ্যাপ্টারটা এটার উপর ডিপেন্ড করে। তো ভাইয়া চলো এটা নিয়ে আলোচনা করি। দেখো আমাদের যদি ভাইয়া একটা মোলের কথা কল্পনা করি বা পরমাণু কথা কল্পনা করি, ধরো আমি ক্লোরিন পরমাণুর কথা কল্পনা করলাম। ক্লোরিনের পরমাণু সংখ্যা যদি 17, তুমি জানো ক্লোরিনের পরমাণু সংখ্যা 17। এন্ড ভাই আগে বলে নি, তোমরা যারা তোমাদের রাসায়নিক বন্ধনের বেসিক মোটামুটি ক্লিয়ার আছে তাদের জন্য এই ক্লাসটা। যাদের বেসিক একটু ক্লিয়ার না, তারা জাস্ট একটু দেখে নিতে পারো যে তোমরা আরো একটু বেসিক জাস্ট নিজে একটু করে এই ক্লাসটা করতে পারো, কারণ এটা হচ্ছে আমার বেসিক এর কোনো ক্লাস না, এটা হচ্ছে আমরা যারা বেসিক লেভেল মোটামুটি অ্যাচিভ করে দিয়েছি তাদের জন্য। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট আমি আলোচনা করব। মানে কি, আমি পুরো টপিক আলোচনা করতেছি না, জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করছি যারা প্রিভিয়াস টপিকগুলো ভালো করে জানেন তাদের জন্য। তো আমরা যদি অষ্টক নিয়মের কথা কল্পনা করি, প্রথমে আমরা অষ্টক নিয়মটা করব। তো অষ্টক নিয়মটা করার জন্য আমরা একটা মৌল নিচ্ছি ভাই ক্লোরিন, যেমন এর পরমাণু সংখ্যা 17। তো আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 and 3s2 3p5, এটা হচ্ছে আমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এখন আমি যদি অষ্টক নিয়মের কথা কল্পনা করি, আমরা ক্লাস 1 2 3 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্ট কি চায়, যারা ভালো স্টুডেন্ট তাদের একটাই স্যাটিসফ্যাকশন, তারা যদি রোল নম্বর 1 এ আসতে পারে তাহলে তারা স্যাটিসফাই যে হ্যাঁ ঠিক আছে আমি 1 এ আসছি। অর্থাৎ তাদের প্রত্যেকের চাওয়া পাওয়া হচ্ছে রোল নম্বর 1 অর্জন করা এবং জিপিএ হিসেবে জিপিএ 5 অ্যাচিভ করা। ঠিক একই ভাবে আমার মৌলগুলোর ক্ষেত্রে এরকম কিছু একটা অবস্থা বিরাজ করে, যেমন প্রত্যেকটা মৌল চায় তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন। অর্থাৎ প্রত্যেকটা মৌল তাদের শেষ কক্ষপথে যখন 8টা ইলেকট্রন হয়ে যায় তখন তারা স্যাটিসফাই, তখন তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, অর্থাৎ 18 নং গ্রুপের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এখন আমি যদি এই ইলেকট্রন বিন্যাসটা দিয়ে কল্পনা করি, এটা হচ্ছে আমার শেষ কক্ষপথ, এটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ, এটা আমার প্রথম কক্ষপথে আমার দুটো ইলেকট্রন, এটা হচ্ছে আমার দ্বিতীয় কক্ষপথ, এখানে 8টা ইলেকট্রন, এন্ড এটা হচ্ছে আমার তৃতীয় কক্ষপথ, এখানে 7টা ইলেকট্রন। এখানে আমার ইলেকট্রন সংখ্যা 2টি, এখানে আমার ইলেকট্রন সংখ্যা 8টি, এখানে আমার ইলেকট্রন সংখ্যা আছে 7টি। এখন আমার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে 7টি, আর আমরা যে অষ্টক নিয়ম তার মানে ওই সকল মৌল যাদের, অর্থাৎ অষ্টক নিয়মটা হচ্ছে ওই সকল সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ করা হচ্ছে আমার অষ্টক নিয়ম। অষ্টক পূরণ করবে ওই সকল মৌল তাদের সর্বশেষ কক্ষপথে ধরো 5টা 6টা 7টা ইলেকট্রন আছে, তখন তারা কি করবে আরেকটা মৌল বা পরমাণু থেকে একটা অথবা দুইটা অথবা তিনটে ইলেকট্রন ধার নেবে বা গ্রহণ করবে। তার মানে আমার ক্লোরিনের ইলেকট্রন বেশ আমি দেখছি এখানে 7টা ইলেকট্রন, ওর যদি কোনো রকম প্লাস আরেকটা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে হয়ে যায়, ওর টোটাল ইলেকট্রন হবে 8টি। বুঝছো? তাহলে ওর তো 8টা ইলেকট্রন না সর্বশেষ কক্ষপথে, ও কি করবে, ওর একেবারে একটা ইলেকট্রনের এখন ঘাটতিটা পূরণ করার জন্য আমার হাইড্রোজেন চলে আসবে। হাইড্রোজেন হচ্ছে আমার 1 নাম্বার গ্রুপের মৌল, যার পারমাণবিক সংখ্যা 1, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা কি ক্লোরিনের ও শেয়ার করে, ক্লোরিনের সাথে শেয়ার করে ক্লোরিনের 8টা ইলেকট্রনের মানে ক্লোরিনের একটা ইলেকট্রনের ঘাটতি আছে, এই ঘাটতিটা পূরণ করে ক্লোরিনের 8টা ইলেকট্রন পুরাই দিবে। এন্ড আমার যে হাইড্রোজেন যে মোলটা আছে ও কি করবে, দেখো ওর আমি যদি হাইড্রোজেন হচ্ছে আমার হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথ,
এটা হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াস আর এটা হচ্ছে আমার হাইড্রোজেনের প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথে ধরা হাইড্রোজেনের ইলেকট্রন। তারপরে ধর এটা আমার হাইড্রোজেন এন্ড প্লাস এটা হচ্ছে আমার ক্লোরিন, এটা হচ্ছে ওর নিউক্লিয়াস, এটা হচ্ছে ক্লোরিনের প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এন্ড এটা হচ্ছে আমার ক্লোরিনের তৃতীয় কক্ষপথ। আমার প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে আমার 8টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে আমার দুইটা ইলেকট্রন, দেখো এটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ আর দ্বিতীয় কক্ষপথে আমার 8টা ইলেকট্রন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এন্ড আমার 3 নম্বর কক্ষপথে মাত্র 7টা ইলেকট্রন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এন্ড ধরো 7টা ইলেকট্রন ধরো আমি এখানে দিয়েছি। তাহলে ও কি করবে, ওর সাথে এই যে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে কোন রকম যদি শেষ কক্ষপথে আসে তাহলে তো আমার ক্লোরিনের অষ্টকটা পূরণ হয়ে গেল, অর্থাৎ আমার আগে থেকে ক্লোরিনের 7টা ইলেকট্রন ও কি করবে হাইড্রোজেনের ইলেকট্রনটা ধার দিয়ে বা হাইড্রোজেন কি করবে ওর সাথে শেয়ার করে ও ক্লোরিনের অষ্টকটা পূরণ করে দিবে। অর্থাৎ ফাইনালি কি হবে দেখো, এটা হচ্ছে আমার ক্লোরিনের নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ এন্ড এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ। এখানে দুইটা ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন এন্ড আমার শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন। এখন হাইড্রোজেন কি করবে ওর সাথে ইলেকট্রনটা শেয়ার করে দেওয়া, হাইড্রোজেন ওর সাথে এভাবে যুক্ত হয়ে যাবে, এটা হচ্ছে আমার হাইড্রোজেনের নিউক্লিয়াস। এন্ড হাইড্রোজেনের যে ইলেকট্রন যেটা এই ইলেকট্রনটা ধরো এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বাই ক্রস দিয়ে বোঝায়, ও এখানে আসে বসে যাবে। তাহলে দেখো আমরা কল্পনা করেন এখন আমার এটা হচ্ছে আমার হাইড্রোজেন এন্ড এটা হচ্ছে আমার ক্লোরিন অর্থাৎ HCl। আমার হাইড্রোজেনের যে সর্বশেষ কক্ষপথটা কল্পনা করো, দেখো এটা হচ্ছে আমার হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ একেবারে লাস্টটা। ওখানে ইলেকট্রন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এন্ড 7টা 8টা। তার মানে এখন আমার হাইড্রোজেন ক্লোরিনটা তার অষ্টকটা পূরণ করে ফেলছে। অর্থাৎ এখন এই যে হাইড্রোজেন যে ইলেকট্রনটা ওর সাথে শেয়ার করছে, দেখো হাইড্রোজেন কেন ইলেকট্রন শেয়ার করে, হাইড্রোজেনের মোট ইলেকট্রন হচ্ছে একটা। এখন হাইড্রোজেন যদি ইলেকট্রনটা ডাইরেক্ট ক্লোরিনকে দানই করে দেয় তখন তো হাইড্রোজেনের আর এই কক্ষপথটা থাকবে না, কক্ষপথটা ফাঁকা হয়ে যাবে। ফাঁকা কক্ষপথ দিয়ে কোনো মৌল বা পরমাণু সম্ভব না। এই জন্য হাইড্রোজেন কি করে তার একটা ইলেকট্রন ওটা ছাড়ে না, ও কি করে তার যাদের ধরো ইলেকট্রনের দরকার একটা ইলেকট্রন দরকার তাদের সাথে ও কি করে শেয়ার করে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 7টি ইলেকট্রন, হাইড্রোজেন কি করে তার এই ইলেকট্রনটা ক্লোরিনের সাথে শেয়ার করে HCl যৌগ তৈরি করে। এই ক্ষেত্রে আমার যে সর্বশেষ কক্ষপথে আমার এই ক্ষেত্রে আমার ক্লোরিনের 8টা ইলেকট্রন হয়ে যায়, ক্লোরিনের কত ইলেকট্রন হয়ে যায় 8টা ইলেকট্রন এন্ড আমার যে হাইড্রোজেনের আমার 2টা ইলেকট্রন হয়ে যায়। তার মানে এই ক্ষেত্রে আমার ক্লোরিন মানে এই যৌগটার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার ক্লোরিন 8টা ইলেকট্রন ও স্যাটিসফাই এখন যে ওর সাথে ওর 8টা ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে এন্ড আমার এই যে হাইড্রোজেন ও এখন স্যাটিসফাই ওর সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। কারণ আমরা জানি 2টা ইলেকট্রন যদি থাকে তখন ও স্যাটিসফাইড হয়ে যায় এন্ড যখন 8টা ইলেকট্রন থাকে তখন ও স্যাটিসফাইড। অর্থাৎ আমার 18 নম্বর গ্রুপের যে প্রথম মোলটা আছে 18 নম্বর গ্রুপের প্রথম মোলটা হচ্ছে হিলিয়াম, ওর 2টা ইলেকট্রন আছে, ওর ইলেকট্রন রেশিও হচ্ছে 1:2 এন্ড ধরো দুই নাম্বার মোল হচ্ছে নিয়ন, ওর ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 10, ওর ইলেকট্রন রেশিও হচ্ছে 1:2 2s2 2p6। দেখো এখানে মোট 8টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। মানে প্রত্যেকটা মৌল পর্যায় সারণীর একেবারে প্রত্যেকটা মৌল 18 নং গ্রুপের মৌলগুলোর মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস ধারণ করতে চায়। এই প্রবণতা হচ্ছে আমার অষ্টক নিয়ম। এবং সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ফুলফিল করা হচ্ছে আমার 2 এর নিয়ম। আমার 18 নম্বর গ্রুপের প্রথম মোলটা হচ্ছে 2টা ইলেকট্রন, প্রথম মোলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথটাতে 2টা ইলেকট্রন থাকে, এইজন্য ও 2টা ইলেকট্রন থেকেও নিষ্ক্রিয় গ্যাস এবং নিয়নের সর্বশেষ কক্ষপথে আমার 8টা ইলেকট্রন ও 8টা ইলেকট্রন থেকেও নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে। আর আমরা জানি কি প্রত্যেকটা মৌল চাই 18 নং গ্রুপের মতো হতে। তাহলে ও 2টা ইলেকট্রন নিয়ে 18 নং গ্রুপের প্রথম মোলের মতো ইলেকট্রন ধারণ করছে, ও 2টা ইলেকট্রন নিয়ে 18 নং গ্রুপের হিলিয়ামের মতো ইলেকট্রন ধারণ করছে, ও 8টা ইলেকট্রন নিয়ে আমার নিয়নের মতো ইলেকট্রন ধারণ করছে। এখন আমি যদি এটা একটু ব্যাখ্যা লিখি, ধরো আমি যদি এক্সপ্লানেশনটা এমনি
এখন তো ভাইয়া তো তোমাদেরকে জাস্ট এটা বুঝিয়ে দিয়েছি। যদি আমি অষ্টক নিয়মটা লিখি কি দেখো, অষ্টক নিয়মটা হচ্ছে কোন মোলের পর্যায় সারণীর যে কোন মোল পর্যায় সারণীর আচ্ছা কোন মোলের বা পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে কোন মোলের সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে ওই মোলটি ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগিতে অংশগ্রহণ করে না, ভাগাভাগিতে অংশগ্রহণ করে না, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। একে অষ্টক নিয়ম বলে, একে অষ্টক নিয়ম, অষ্টক নিয়ম। অর্থাৎ কোন মোলের সর্ববহিষ্ঠ কক্ষপথে 8টি ইলেকট্রন যখন হয়ে যায়, পরবর্তী ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগিতে অংশগ্রহণ করে না, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আমরা জানি নিষ্ক্রিয় অবস্থায় শুধু একটা গ্রুপের মোল, ওটা হচ্ছে 18 নং গ্রুপের মোল। অর্থাৎ কোন মোলে যখন সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যায় তখন ওই মোলটি ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগিতে অংশগ্রহণ করে না, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, একে অষ্টক নিয়ম বলে। অর্থাৎ কোন মোলের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে এটা করে না, বা 8টা ইলেকট্রন যাদের না তাদের, অর্থাৎ যাদের 8টা ইলেকট্রন নাই তারা 8টা ইলেকট্রন হইলে তারা স্যাটিসফাইড, এবং যাদের 8টা ইলেকট্রন আছে ওরা অলরেডি তো স্যাটিসফাইড, ওরা আর ইলেকট্রন যে আদান প্রদান বা ভাগাভাগিতে অংশগ্রহণ করে না। আর আমরা জানি ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগিতে অংশগ্রহণ করে শুধু অংশগ্রহণ করে না, শুধু একটি গ্রুপের মোল, ওটা হচ্ছে আমার 18 নং গ্রুপের মোল। এবং সর্বশেষ এটা হচ্ছে আমার অষ্টক নিয়ম। এবং এবার দুই নিয়ম, এটা হচ্ছে আমার অষ্টক নিয়ম। এখন দুই নিয়ম, যদি কোন মোলের সর্ববহিষ্ঠ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, তখন ওই মোলটি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারিং রিং এ অংশগ্রহণ করে না, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ধারণ করে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ধারণ করে, তখন ওই মোলটির অর্থাৎ যদি কোন মোলের সর্ববহিষ্ঠ কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে, তখন ওই মোলটি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারে অংশগ্রহণ করে না, নিশ্চয় হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস ধারণ করে। এটি হচ্ছে 2
দুইয়ের নিয়ম মনে থাকবে। তাহলে আমার অষ্টক নিয়মটা হচ্ছে কোন মৌলের সর্ববস্থিত কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে মোটটি ইলেকট্রন আদান প্রদান বা ফেলে অংশগ্রহণ করবে না, নিঃশ্বাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এবং তখন তাকে আমরা অষ্টক নিয়ম বলবো। এবং যখন কোন মৌলের সর্ববস্থিত কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে তখন ওরা নিঃশ্বাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করবে, তখন আমরা তাকে 2 এর নিয়ম বলবো। তাহলে 2 এর নিয়ম বুঝছো তো? তো 2 এর নিয়মের জন্য ভাই ছোট করে আরেকটা উদাহরণ তোমাদেরকে একটু দিয়ে দিই। অবশ্যই তোমরা যারা লিখছো লিখো না, অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে নাও। ভাই এখন একটু জাস্ট আরেকটা উদাহরণ দিব। দেখো 2 এর নিয়ম কিভাবে নেন, এটা যোগ ভাই লিখি তোমাদেরকে 2 এর নিয়ম বুঝাই। দেখো 2 এর নিয়ম বোঝানোর জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হচ্ছে মিথেন গ্যাসের যে মিথেনের যে গঠনটা স্ট্রাকচার। দেখো মিথেনের এখানে কার্বন পরমাণু একটা, হাইড্রোজেনের পরমাণু চারটা। আমার কার্বনের ইলেকট্রন কার্বন পরমাণুর সংখ্যা 6। ওই ইলেকট্রন বিন্যাস যদি আমি করি তাহলে কি হয় 1s2 2s2 2p2 এন্ড হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি এটা হলো 1, তাহলে এটা হলো 1s1। এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমার এই যে কার্বনের সর্ববস্থিত কক্ষপথ হচ্ছে 2 নাম্বার কক্ষপথ, এখানে মাত্র 4টি ইলেকট্রন রয়েছে। তাহলে ও কি যাবে, ও আর 4টি ইলেকট্রন সাইডে, তাহলে ওর কতটা ইলেকট্রন হবে 8টি ইলেকট্রন হবে। কারণ এখন তো ওর কাছে 4টি ইলেকট্রন না, তাহলে এই ক্ষেত্রে কি করবে, ওর কি করবে দেখো, এটা হচ্ছে আমার কার্বনের নিউক্লিয়াস, এটা হচ্ছে কার্বনের প্রথম কক্ষপথ, এটা হচ্ছে আমার কার্বনের দ্বিতীয় কক্ষপথ। তারপরে আবার কার্বনের দ্বিতীয় প্রথম কক্ষপথ আমার 2টি ইলেকট্রন এন্ড দ্বিতীয় কক্ষপথ আমার 4টা ইলেকট্রন, একটা দুইটা তিনটা চারটা। এখন দেখো ভাই আমি যখন হাইড্রোজেন নিব, দেখো আমার কার্বনের সর্ববস্থিত কক্ষপথ 4টা ইলেকট্রন আছে, কোন রকম যদি 4টা ইলেকট্রন আমি পাই, আমি তো 4টা ইলেকট্রন কোন রকম যদি পাই তখন আমার 8টা ইলেকট্রন হবে। এন্ড আমার 8টা ইলেকট্রন এখন পাওয়ার জন্য হাইড্রোজেন কি করবে, হাইড্রোজেন তো একটা ইলেকট্রন, ও কি করবে ওর সাথে শেয়ার করবে। দেখো যখন হাইড্রোজেন তার একটা হাইড্রোজেনের গঠন কি, হাইড্রোজেন বাই ছবিটা কি, এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস এন্ড এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে দেখো এটা হচ্ছে আমার হাইড্রোজেন এন্ড এটা হচ্ছে আমার কার্বন প্লাস। এখন হাইড্রোজেন কি করবে, ও কি করবে একটা ইলেকট্রন সাথে এই যে কার্বনের যে সর্ববস্থিত কক্ষপথে 4টা ইলেকট্রন আছে একটার সাথে শেয়ারিং হয়ে যাবে। দেখো একটার সাথে যখন শেয়ারিং হয়ে যায়, এটা হচ্ছে আমার কার্বনের নিউক্লিয়াস, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ। এখানে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন। এখন এই ক্ষেত্রে যে হাইড্রোজেন কি করবে, একটা ইলেকট্রনের সাথে শেয়ারিং করবে এবার তাহলে এটা হচ্ছে আমার হাইড্রোজেনের ইলেকট্রন, এটা হচ্ছে আমার যে কার্বনের ইলেকট্রন এন্ড এই ইলেকট্রন। তখন দেখো এখন দেখো আমার সর্ববস্থিত কক্ষপথে মোট ইলেকট্রন করেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে আমার এখনো অষ্টক পূরণ হয় নাই, কিন্তু আমার হাইড্রোজেন কি করছে তার 2 এর নিয়মটা পুরাই ফেলছে। দেখো হাইড্রোজেনের সর্ববস্থিত কক্ষপথে দুইটা ইলেকট্রন অলরেডি হয়ে গেছে, তার মানে এই ক্ষেত্রে আমার হাইড্রোজেন স্যাটিসফাইড, এখন আমার কার্বন এখনো স্যাটিসফাইড হয় নাই, অষ্টক নিয়মটা পূরণ করবে। তো এই ক্ষেত্রে কি করে, আমার 4টা হাইড্রোজেন চার দিক থেকে আসে, কয়টা হাইড্রোজেন আসে, 4টা হাইড্রোজেন চার দিক থেকে এসে আমার কার্বনের যে চাওয়া পাওয়া, কার্বনের সাথে মিলে অষ্টক নিয়মটা করে দেয়। অর্থাৎ এই ক্ষেত্রে এই পাশে দিয়ে আরেকটা হাইড্রোজেন আসে, এটা হচ্ছে আমার হাইড্রোজেনের ইলেকট্রন এন্ড এই ক্ষেত্রে আরেকটা হাইড্রোজেন এই পাশে দিয়ে আসে, ওর সাথে দ্বিতীয় নিয়ম পূরণ করে, এই ক্ষেত্রে আরেকটা হাইড্রোজেন এই পাশে আসে, ওর সাথে দুই এর নিয়ম পূরণ করে। তার মানে এখানে আমার কার্বন একটা এবং হাইড্রোজেন চারটা। তাহলে কেন্দ্রীয় পরমাণু কি, আমার কেন্দ্রীয় মৌল হচ্ছে আমার আমার কার্বন, আর আমার যে চারদিকে যে মৌলটা হচ্ছে ওটা হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে বুঝছো তো এই ক্ষেত্রে আমার প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু, এটা CH4 এর গঠন, প্রত্যেকটা হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন এন্ড হাইড্রোজেন, আর এটা হচ্ছে আমার কার্বন। এখন দেখো প্রত্যেকটা হাইড্রোজেন তার 2 এর নিয়ম পূরণ করছে। দেখো এটা হাইড্রোজেনের ইলেকট্রন, এটা হচ্ছে আমার কার্বনের ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে এখন দেখো 2টি ইলেকট্রন পূর্ণ, এটা হচ্ছে আমার কার্বনের ইলেকট্রন, এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। এখন হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথটা আমার 2টি ইলেকট্রন পূর্ণ। এভাবে করে 4টা হাইড্রোজেন তার 2 এর নিয়মটা পূরণ করছে দ্বিতীয় নিয়ম পালন করে। এবং কার্বন এই ক্ষেত্রে আরেকটা সুবিধা দিচ্ছে, 4টা হাইড্রোজেনের 4টা ইলেকট্রনটা কার্বন নিয়ে কার্বন 8টা ইলেকট্রন হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম অল অফ ইউ। তো তোমরা যারা আমার সাথে যুক্ত আছো অবশ্যই ভাই ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবা, ন্যূনতম যদি কোনো উপকার হয়
তোমার ছোট ভাইদেরকে সাজেস্ট করতে পারো যে ফিসিএম ম্যাক্স ইউটিউব চ্যানেল আমাদের জন্য ডেডিকেটেড এবং ক্লাসগুলো নিচ্ছে। অবশ্যই তোমার যদি ন্যূনতম উপকার হয় অবশ্যই ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে রাখবা। আসসালামু আলাইকুম।